নীলুকে কোলে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন। তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন নীলু নতুন করে আবার ষড়যন্ত্র করে এবং নিজে আত্মহত্যা করার জন্য নিজের গলায় তখন ওড়না পেঁচায়। এদিকে ওড়না পেঁচাতে পেঁচাতে যখন বলতে লাগে, হে ঠাকুর, তোমার নামে শুরু করলাম, তুমি যা করার আজকে করো। নীলু আত্মহত্যা করার জন্য তার ওড়নাটা ফ্যানের সাথে বেঁধে নেয়, আর নিচে ছিল একটা টুল। তখন নীলু ইচ্ছে করে টুলটা ফেলে দেয়, আর সেখানে চলে আসে অনির্বাণ এবং রায়। আর নীলুকে গলায় ওড়না পেঁচাতে দেখে চিৎকার করে ওঠে রায় আর অনির্বাণ। এরপরে রায়ের চিৎকার শুনে নীলু টুল থেকে পড়ে যেতে গেলে অনির্বাণ নীলুকে ধরে ফেলে। এদিকে নীলু অনির্বাণের দিকে তাকিয়ে থাকে, আর অন্যদিকে দেখা যায় রায় রেগে গিয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এভাবে কি নীলু আস্তে আস্তে রায়ের কাছ থেকে আবারও অনির্বাণকে কেড়ে নিতে চলেছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।